আমরা কারোর দয়ায় বেঁচে বাস করি না দেশে, দেশের জন্য ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছি হেসে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কেন জিজ্ঞাসা করো, যখন ভারতের ইংরেজকে তাড়াবার জন্য মিছিল করলো, সেই মিছিলের প্রধান নেতৃত্ব দিল আজাদ হিন্দ ফৌজ। নাম ছিল তার, শুনেলেন, নেতাজি সুভাষ চন্দ্র বসু। কিন্তু ইংরেজকে মারব বলে সারি সারি পাটের বোমা তৈরি করলো, বড় লাটকে মারবে। কথা বোঝেন কিনা? বড় লাটের গাড়ি আসে, ক্ষুদিরামকে বলল মার। ক্ষুদিরাম ইংরেজের গাড়িতে না মেরে ভারতের গাড়িতে মারলো। এই তোকে বললাম যে ইংরেজের গাড়িতে মার, তুই ভারতের গাড়ি মারলি কেন? একবার বিদায় দে, ঘুরে আসি। কবে আসবি? 10 মাস 10 দিন পরে জন্ম নেব মাসির ঘরে। মার ঘরে জন্ম নিয়ে ভারত স্বাধীন করতে পারেনি, মাসির ঘরে এসে করবে। ওই বড় লাটকে যিনি হত্যা করেছিলেন, তিনি হলেন মুসলমানের বাচ্চা। নামটা লিখে রাখুন, মোহাম্মদ শের আলী। জোরে বলুন নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর। শুধু মোবাইলে প্যাচ প্যাচ করলি হবে না, রক্ত দিয়ে যিনি ভারতের মাটিতে স্বাধীনতার বুট এনেছিলেন, কারা? ইতিহাসের পাতা আজ খুলে দেখো। ভাইরা আমার, বন্ধুরা আমার, রক্ত গরম হয়ে যাবে, দেশের পরিস্থিতি ভালো নয়। তাই মুখে লাগাম দিতে হচ্ছে, না তো বালুন ফাটা করে ফাটা দিবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই যে ভারত যখন 47 সালে স্বাধীন হয়ে গেল, পার্লামেন্টের উপরে ইংরেজের পতাকা ছিল। ওই পতাকাটা কেউ ছিঁড়তে পারেনি ভয়ে। শাহনওয়াজ বলে একজন যুবক, সুবহানাল্লাহ বলুন, লাফিয়ে উঠে পার্লামেন্টে ইংরেজের ছবিটা পা দিয়ে লাথি মেরে ভারতের পতাকা টাঙিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল গাইল, সারে জাহাं से अच्छा ये हिंदुस्तान हमारा, सारे जहां से अच्छा ये हिंदुस्तान हमारा, हम बुलबुल है इसकी ये गुलशता हमारा। ओ पर्वत सबसे ऊंचा हमसाया है आसमां का, हिंदी हम वतन है ये गुलशता हमारा। नारे तकबीर। भाई रे আমার বন্ধুরা আমার, জেনে রেখে দেন, ইতিহাসের পাতা খুলে নিন, তাহলে বুঝতে পারবেন। বলে নেড়ে ভারত থেকে দেব তেড়ে, ভারত থেকে মুসলমানকে তাড়াতে পারবে না। নারায়ে তাকবীর। মুসলমানকে যদি তাড়াও, মুসলমান যা দিয়েছে দিয়ে দাও। বলে কি দিয়েছে? সুপ্রিম কোর্টে বিচার হলো, কি দিয়েছে মুসলমান? হাজী মোহাম্মদ মহাসিন, হাজী মোহাম্মদ মহাসিন 200 কোটি টাকা দান করেছিলেন ভারতের অর্থ তহবিলে 1800 সালে। 200 কোটি টাকা 5 বছরে ডবল হলে কত হয়? 1805 সালে হবে 400 কোটি, 10 সালে হবে 800 কোটি, 1500 সালে হবে 1600 কোটি, 20 সালে হবে 3200 কোটি, 25 সালে হবে 6400 কোটি, 30 সালে হবে 128 কোটি, 35 সালে 128 কোটির ডবল, 40 সালে 128 কোটির ডবল। তাহলে আবার বলুন 50 সালে তার ডবল, 55তে ডবল। 100 বছর হিসাব করো,
কত কোটি টাকা হয়। হাজী মোহাম্মদ মহসিনের টাকাকে ফিরিয়ে দাও, মুসলমানকে তারপর তাড়িয়ে দাও। তোমরা দিতে পারবা না, আমরা ভারত ছাড়বো না। নারায়ে তাকবীর, জোরে বলুন। ইতিহাসের পাতা খোলো, মুসলমানদের একটা পীর আছে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, আছে না? জোরে বলুন। ওর দরবারে একটা তামার একটা পিতলের হাঁড়ি আছে, ওকে পাতিলা বলা হয়। আমাদের দেশে যেমন বিরানি রান্না করে হাঁড়িতে, সন্ধ্যা থেকে টাকাট পড়ে 120 মণ চাল ফোটে। হাঁড়িটা এত বড়, 120 মণ চাল ফোটে। হাঁড়িটা ছোট না বড়? সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত টাকা ভর্তি হয়ে যায়। এই টাকাগুলো বস্তায় ভরে সেলাই করে লরিতে করে নিয়ে যায়। টাকা কার? নিচ্ছ কার? দক্ষিণ 24 পরগনা। নারায়ে তাকবীর। কাকদ্বীপ বলে একটা স্টেশন আছে, আর কাকদ্বীপের 8 নম্বর জেটি ঘাট আছে, নদী পার হয়ে পারে যাও। একটা মেলা হয় গঙ্গাসাগরের মেলা, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। ওই মণিটার নাম হলো কপিল মণি। কি নাম? কপিল মণির আশ্রম। হিন্দুদের মরে গেলে পুড়িয়ে দেয়, আর বৈরিকীদের খাড়া কবর দেয়, তবে লম্বা কবর হয় না। কপিলউদ্দিন মনির আশ্রমে গিয়ে খবর নিয়ে নাও, ওর নাম কপিল মনি নয়, নাম হলো হাজী কপিলউদ্দিন। সুবহানাল্লাহ বলুন। ট্রেনের ওপরে দেখবেন এরকম পার ওপর পা তুলে বাসে এইরকম বসে আছে, মাথায় লাল পাগড়ি। কি নাম? সাই বাবা। কি বাবা? সাই বাবার খবর নিয়ে দেখো, ওটা সাই বাবা নয়, ভোলে বাবা নয়, ওর নাম হলো জালালউদ্দিন। জোরে, আরো জোরে। ভাইরা আমার, ঘর ভর্তি সোনা। মুসলমানদের একটা মিনার আছে, মিনারের নাম হলো কুতুবউদ্দিন বখতিয়াল খিজলি। আল্লাহর আলী কুতুবউদ্দিনের একটা মিনার আছে, 30 টাকা টিকিট। কত টাকা? মাসে ইনকাম হয় 3 কোটি টাকা, বছরে হয় 3 বারং 36 কোটি। কোথায় যাচ্ছে? মুর্শিদাবাদের বাড়িতে একটা ঘর আছে, নাম হলো হাজারে দুয়ারি। হাজারে 20 টাকা টিকিট, ওখানে ইনকাম হয় 2 কোটি টাকা, মাসে হয় 24 কোটি। মুসলমানদের 3টে ঘর আছে, ফতেপুর, আগ্রা আর দিল্লি। একটা হুমায়ুন বানিয়েছিল ফতেপুর, আর একটা আকবর বানিয়েছিল আগ্রা, আর শাহজাহান বানিয়েছিল দিল্লি, নাম হলো লাল কেল্লা। লাল কেল্লা। এখান থেকে আসে 3 কোটি 3 বারং 36 কোটি বছরে। একটা কবর আছে, খবর রাখো, কবরের নাম হলো তাজমহল। কি মহল? এ জোরে বলুন না। তাজমহলের টিকিট কত? 500 টাকা। পৃথিবীর ভারতবর্ষে কোনো টাচু এরকম নাই যে 500 টাকায় টিকিট কাটতে হবে। হ্যাঁ, ভারতের জন্য 500, বাহিরের জন্য আলাদা। 5 কোটি টাকা নয়, 10 কোটি টাকা মাসে ইনকাম হয়। তাজমহলের টিকিট বিক্রি হয় 10 কোটি টাকা মাসে। তা মাসে যদি 10 কোটি হয়, বছরে কয় 120 কোটি টাকা। যাচ্ছে কোথায়? হাওড়া থেকে পাঞ্জাব পর্যন্ত 6 লাইন রাস্তা করেছিল। 3টে গাড়ি আসবে, 3টে গাড়ি যাবে, 6টা রাস্তা। নাম হলো শেরশাহ। কি নাম? শেরশাহ। নামটা শুনে বুঝতে পারছেন তো, সলিমউদ্দিন কলিমউদ্দিন নয়। তাহলে শেরশাহ রাস্তা 5000 কিলোমিটার, মুসলমানের অবদান। ভাইরা আমার, বন্ধুরা আমার, একবার খবর নিয়ে দেখো, হিসেব করিবে যখন, বুঝতে পারিবে তখন। ভাঙা ঢোল শব্দ হয় বেশি,
এই জন্য চটুং পটুং করে চিল্লাচ্ছ। মুসলমান চিল্লায় না তাই জানতে পারো না, যেদিন বুঝবে সেদিন শুনতে পাবে। নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলল নেড়ে ভারত থেকে দেব তেড়ে। কিন্তু ইন্দিরা গান্ধী মরে গিয়েছিল ভারতের, ঠিক না? জোরে বলুন। ইন্দিরা গান্ধীকে কি দিয়ে পোড়ালো? চন্দন কাঠ से उसको जला दिया। কি দিয়ে? চন্দন কাঠে। ভারত মাতাকে কি করবে? প্লেনে উড়লো, হেলিকপ্টারে উড়লো, এইভাবে ছাই ধরে আর উড়িয়ে দেয়, এইভাবে ছাই ধরে উড়িয়ে দেয়। গোটাই ভারতে ছাই ওড়ে। ওই ছাই যদি পদ্মায় পড়ে ভাসতে ভাসতে বাংলাদেশে যাবে। ওই ছাই উড়ে গিয়ে পাকিস্তানে যেতে পারে, ওই ছাই উড়ে গিয়ে শ্রীলঙ্কায় যেতে পারে। পারে না? এ ভাই, পারে কিনা? তাহলে তুমি ভারত মাতার ছাইকে উড়িয়ে দিলে বাতাসে, আর আমার ভারতের কোন মুসলমান মরে গেল দাফন করি ভারতের মাটিতে। সুবহানাল্লাহ বলুন। काहे हिंदुस्तान छोड़ना पड़ेगा भाइयों? हिंदुस्तान का माटी हमारा है। এই দেশের মাটিতে শুয়ে আছেন আদম নবীর বেটা, নাম হলো শীষ। গুজরাটের মাটিতে শুয়ে আছে 17 জন সাহাবায়ে রাসূল। হাজার আউলিয়া ওলির জবরদস্ত বুজুর্গদের কবর এই ভারতের মাটিতে। খবর তোমরা কি নিয়েছ? নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, জানো, খবর রাখো না, আমরা কারোর দয়ায় বেঁচে বাস করি না দেশে, কারোর দয়ায় আমরা ভারতে বাস করি নাই। আমরা চলে গেছি, দোকানদারি দিয়ে গেছি, দোকানে বেচা কেনা হবে আর সেই টাকাতে ভারত চলবে। কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন। নারায়ে তাকবীর। কোরআনকে জিজ্ঞেস করা হলো, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলে বাল্লুহুয়া কোরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি হলো আল্লাহর লৌহ মাহফুজে। কোরআন কবে এসেছো? জানুয়ারি না ফেব্রুয়ারি, পৌষ মাসে না মাঘ মাসে? কোরআন বলে দেন শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। পানির বোতল পড়ুন। আল্লাহুম্মা লানা মুহাম্মাদু ওয়া আলা আলি। আর জোরে বলুন আল্লাহুম্মা মুহাম্মাদু ওয়া আলা আলি। মুহাম্মাদ নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মোহাম্মদ নাম জপেছিলি বুলবুলি তুই আগে। তাই কিরে তোর কণ্ঠেরি গান এতই মধুর লাগে। আল্লাহুম্মা ওরে ও গোলাপ নিরিবিলি, তুই কি প্রথম নবীর কদম চুমেছিলি? তাই কিরে তোর খুশবু এত, তাই কিরে তোর খুশবু এত অনুরাগে জাগে বুলবুলি তুই আগে। আল্লাহুম্মা
এ জওয়ানি জোশ কো সমঝো। আমার এই ভাইকে একদিন ছেলে মানুষ ছিলেন না? আমার এই ভাই ছিলেন না? এই ভাই ছিলেন না? কি ভাই? এই ভাই ছিলেন না? জওয়ান ছিল না? আমার কি একদিন কালো দাড়ি ছিল না? কথা বোঝেন কিনা? এ জওয়ানি জোশ কো সমঝো सुबह का सितारा, ये जवानी जोश को समझो सुबह का सितारा, न रहेगा ये दिन तुम्हारा हमारा। कोई फकीरू के तूने मौला सुल्तान बनाया, अगर कई सुल्तानों को दर दर घुमाया। विश्व नबी ध्याনের সবই আল্লাহর নবী তাজদারে মদিনা এশার নামাজ পড়লেন। সুবহানাল্লাহ বলুন। এশার নামাজ পড়ার পরে নবী আম্মা জান আয়েশার ঘরে গেলেন। তখন আল্লাহর নবীর বয়স কত শুনে নেন বন্ধু। ৬২ বছর নবীর বয়স। কত বছর? জোরে বলুন। ৬২ বয়সে চুল পাকে না? পাকে না? বাধ্যতা আসে না? আসে না? কি আদর্শ দেখো। এশার নামাজ পড়ে মা আয়েশার ঘরে নবী তাশরীফ আনয়ন করলেন। দরজার গেটে নবী সালাম দিতে, আসসালামু আলাইকুম ইয়া বিনতে আবু বকর ইয়া হুমায়রা দুখুলুল বাব। নবী এশার নামাজ পড়ে ঘরে ঢুকছে, মা আয়েশাকে সালাম দিচ্ছেন, ও আবু বকরের কন্যা, আসসালামু আলাইকুম আবু বকরের কন্যা হুমায়রা। তা আপনারা তো নবীর উম্মত নাকি? যদি বলুন। সুন্নত তো মানি না? তা আপনাদের বিবিদেরকে সালাম দেন? দেন দেন। আমাদের বিবিরা দেয়? আমরাও দিই না, ওরাও দেয় না। যেমনি কাঁঠাল তেমনি খরিদ্দার। এই সালাম দেওয়া সুন্নত নাকি? কালকে সকালবেলা উঠে সালাম দিবেন আপনার বিবিকে, আসসালামু আলাইকুম। দেখবেন হি হি করে হাসবে। জি ন ছেলের মা হলাম, কোনদিন দিলি না, আজকে দিচ্ছিস। সুবহানাল্লাহ বলুন। শিখুন। এত জলসা জীবনে শুনেছেন, অন্তত একটা করে পালন করলে আল্লাহর ওলি হয়ে যেত। একটা মানুষ আসসালামু কবুলুল কালাম, আগে সালাম দেন তারপর কথা বলুন। নবী বলেন, আসসালামু আলাইকুম ইয়া হুমায়রা বিনতে আবু বকর। আয়েশা বলছেন, ওয়া আলাইকুমুস সালাম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। কি আদর্শবান দেখুন। কোরআন বলছে, ইন্নাকা লালা খুলুকিন আযীম। নিশ্চয় হে নবী, আপনার চরিত্র হলো মহান। আম্মা জান আয়েশা বর্ণনা করে হাদিসটি যে নবীজি আমার ঘরে এসে ঘরের দরজা লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলুন। ঘরের কি লাগালেন? দরজা। আকাশের দিকে মুখ তুলে নবী বলছেন, আল্লাহ আল্লাহ, আমি দরজার ওপারে ছিলাম নবী, আমি আমার বিবির ঘরে এসেছি, নবী হয়ে আসি নাই। আমি এসেছি আদর্শবান স্বামী। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আদর্শবান যদি স্বামী হতে চাও, আমার নবীর চরিত্র দেখো।
আদর্শবান যদি শিক্ষক হতে চাও আমার নবীর চরিত্র ধরো। আদর্শবান যদি নানা হতে চাও, কেমন নানা ছিলেন নবী, আল্লাহর কোরআনে খোঁজো। আদর্শবান যদি সৈনিক হতে চাও আমার নবীর কোরআন ধরো। আদর্শবান যদি একজন নেতা হতে চাও আমার নবীর চরিত্র ধরো। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সমস্ত গুণবলী, কৃষ্টি, কালচার, কায়দা আমার বিশ্ব নবীর চরিত্রের মধ্যে আল্লাহ দান করেছে। আমার নবী কেমন ছিলেন শোনো মুসলমান, চরিত্র তার সেটাই ছিল যা বলেন কোরআন। আম্মা জান ঘরজা দরজা লাগালেন, নবী বলছেন আল্লাহ ওহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। ঘরের ভিতরে ঢুকে নবী দরজা লাগিয়ে বলছে আল্লাহ তুমি আকাশ এবং জমিনের মালিক, দরজার উপর আমি নবী ছিলাম, আমি এখন নবী নাই, আমি আমার বিবির ঘরে এসেছি আদর্শবান স্বামী হয়ে। আম্মা জান আয়েশা বলে প্রচন্ড গরম, সুবহানাল্লাহ বলুন। আম্মা জান বলেন আমি যে জায়গায় মুখ লাগিয়ে নবী পানি খেতাম সেই জায়গায় আমার নবী মুখ লাগাতেন, সুবহানাল্লাহ বলবেন না। আমি কোন গোস্ত যদি হাড় ফারজুল্লাহ ফাতাসাম্মু বিল্লাহম, হাতটাকে চিবাতে যদি না পারতাম নবীজি আমার হাত থেকে হাতটা নিয়ে চিবি আমার মুখে ভরে দিতে। আমাদের দেব কি করে, যে খৈনি খায়া খাচ্ছি বুঝলি, ভক ভক করে গুরু মতো গন্ধ। হাজি আর হাজি বিবি দুজনে শুয়ে গেছে এক বালিশে মাথা দিয়ে, কথা বলেন, রাত গভীর হয়ে গেছে, হাজির মুখ বুড়ি বলছে হাজি মুখ ঘুরিয়ে এসো। বলে কেন? তো তোর মুখের গন্ধে গুটে মশা সব পেয়ে গেছে। কারণ কি? ওই যে জর্দা খেয়েছে গর্দা, বুঝলেন? তারা খৈনি খান, 5 মিনিট পরে আপনার বিবিকে জিজ্ঞেস করবেন আনোয়ারা তাহলে কি আমার মুখটা শুকে দাও যদি বমি না করে। আমি ভালো মন্দর কথা বলিনি, খাওয়া ভালো মন্দর কথা বলেছি। তা তোমার বিবি যদি তোমার মুখের গন্ধ সহ্য করতে না পারে তো ফেরেশতা এসে তোমার মুখে চুমো খাবে নাকি? অভ্যেসকে ত্যাগ করো। আল্লাহর নবীর কথা মা আয়েশা বলেন আমি ঘেমে গিয়েছি, সুবহানাল্লাহ, প্রচন্ড ঘাম, ঘরের ভিতরে গরম, পাখা নাই, কাঠের ঘর, কাঠের ছাদ, রোদের গরমে আমি ঘেমে গেছি। রহমতের কান্ডারি নবী আমার মাথার পাগড়িটা খুলে নবী বাঁ হাতে আমার মুখটা ধরে নবী ডান হাতে মুখটা মুছিয়ে দিলে। খুব তো বিবি বিবি করেন, বলি আই লাভ ইউ। বিবির মুখটা কোনোদিন গামছা দিয়ে মুছিয়ে দিয়েছেন? এই ভাই দিয়েছেন? বলবেন, আর কেউ বলবে না, ভয় হোক, চুপ কপি হচ্ছে আবার দিন। কেন? লজ্জা লাগে। আত পাগলার বেটা, ফুল পাগলা, রাতের বেলায় তোর লজ্জা কিসের? তার মানে আমরা দিইনি। কালকে দিয়েন 1 কেজি নেয়, হাফ কেজি নেয়, 100 জিলাপি নিয়ে বাড়ি যাও। রাতের বেলায় বিবি ঘুমাবে, ডেকে তোলো, সকিনা ওঠতো, তো উঠেছে, এই নে 1 গ্লাস পানি নে কুল্লি কর। বলে কেন? 1 গ্লাস পানি নিয়ে কুল্লি কর, 1 গ্লাস পানি নিয়ে কুল্লি কর। যেই কুল্লি করবে আর অমনি ওর জিলাপি একটা মুখে পুরে দাও। তুমি যদি তোমার বিবির মুখে একটা জিলাপি পুরে দিতে পারো তা বিবি অত হাগুরে নয় যে গোটাই জিলাপি খেয়ে নেবে, ওই জিলাপিটা বিবি একটু কামড় মেরে তোমার মুখে পুরে দেবে। বলুন সুবহানাল্লাহ। ও ফুতিহাতু জান্নাতু আবওয়াবুহা, তোমাদের দুজনের জন্য জান্নাতের দুয়ার খুলে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। আমরা সে ভালোবাসা নিতে জানি না। জিলাপি কিনি ঠিক, নিয়ে কাকে দিই? বোর বোনটাকে। সকিনার বোন কমি না এখানে শোন। বোর চোখের সামনে যদি ওর শালির মুখে আপেল পুড়ে দেয়,
জিলাপি পুড়ে দেয়, ওর বোর গা জ্বালা করে কি করে না? মেয়েটা কিছু বলতে পারে না, মরণের ভয়ে, মারির ভয়ে। তারপর দিন মেয়েটা করেছে, একটা ডিম সিদ্ধ করেছে। গাফফারের ভাই সাত্তারকে দেখে বলছে, সাত্তার দেওর আয় নিয়ে ও ডিমটা ছাড়িয়ে যদি স্বামীর মুখে না দিয়ে যদি দেওরের মুখে পুড়ে দেয়, স্বামীর লাগবে কি লাগবে না? জোরে বলুন, জ্বালা লাগবে কি লাগবে না? বলে হাড় মর জ্বলিয়া গেল দেওরা রে। তখন বিষ বুঝতে পারবে। খবরদার, জীবনের জান্নাতের সুগামী পথকে অবরোধ করতে যেও না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যারা বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাঁদ মুখখানা যখন মুছিয়ে দিলেন, মা আয়েশা বললেন, আমি হেসে ফেলেছি। সুবহানাল্লাহ বলুন। যেই মা আয়েশা হেসে ফেলেছেন, আল্লাহর নবী মা আয়েশার মাথাটা টেনে নিয়ে কপালের উপরে সোহাগ চুমো দিয়ে দিয়েছেন। আপনারা হজে গেলে দেখে আসবেন। বাস্তব বলতেছি, নবী পাকের রওজার একটা গেট আছে, গেটের নাম হলো বাবে জিবরিল। বাবে জিবরিল, জিব্রাইলের গেট। নবীজি আয়েশার মুখ মুছিয়ে দিয়েছে, আয়েশা হেসে উঠেছেন। আয়েশার কপালে নবী সোহাগ দিয়ে দিয়েছেন। বাবে জিবরিল এসে দাঁড়িয়ে হাঁক মেরে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া আখি জিবরাইল। হে জিবরাইল রে, আমি তো আল্লাহর কাছে ছুটি নিয়েছি, মাবুদের কাছে ছুটি নিয়েছি, এই সময় তুমি এলে কেন জিবরিল? জিবরিল বলে, আল্লাহু আলাম লা আলামু, আমার আল্লাহ জানে, আমি জানি না। হে নবী, আপনার আয়েশার মুখ মুছিয়ে দিয়েছেন, আপনার আয়েশার ঘাম মুছিয়ে দিয়েছেন। আয়েশা হেসে ফেলেছে, কপালে সোহাগ দিয়েছেন। মহান আল্লাহ খুশি হয়ে কোরআন দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক বলে পাঠিয়েছেন, নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর সম্পদ। প্রাণের ভাইরা আমার, কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন কার সাথে তুমি এসেছো? কোরআন বলে, নাযালা বিহির রূহুল আমিন, আমি এসেছি হযরত জিবরাইলের সঙ্গে। ও কোরআন বলো তোমার ওজন কত? কোরআন বলে দাও, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। হে কোরআন, তোমার ওজন কত? কোরআন বলে, আমাকে যদি আল্লাহ নাজেল করতেন কোন পাহাড়ের উপরে, পাথরের পাহাড় সহ্য করতে পারত না, খসে যেত, নিশ্চিহ্ন হয়ে যেত। খাশিয়াতিল্লাহ, মহান আল্লাহর ভয়ে। হে কোরআন, হে আল্লাহর কালাম, বলো হে কোরআন, তুমি কার উপর নাজেল হয়েছো? নাজ্জালাহু আলা মুহাম্মদ, ওই নবীর উপরে যার নাম হলো মিম হে মিম দাল মুহাম্মদ। হে কোরআন বলো, তোমাকে মানিলে কি হবে, না মানিলে কি হবে? কোরআন বলে দেন, ফামান তাবেআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে, আমার তাবে হও, আমার ইত্তেবা করো, তাহলে কোনো ভয় নাই। হে কোরআন, তুমি কি জন্য এসেছো? তোমার উদ্দেশ্য কি? কোরআন বলে, ইখরুজু মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি। হে কোরআন বলো, কাদের জন্য? হুদাল্লিল মুত্তাকিন, আমি কোরআন মুত্তাকিনদের হেদায়েতের জন্য। নারায়ে তাকবীর। হে কোরআন বলো, তুমি বলো, কোরআন আল্লাহর কালাম, অবিশ্ব জগতের মহান্নব কোরআন কোন ভাষাতে এসেছো? কোরআন। কোরআন বলে, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান
ইয়াল্লা আল্লাকুম তাকিলুন, নিশ্চয় কোরআন আমি নাযিল হয়েছি অন্য কোন ভাষায় নয়, সেটা হলো আরবি ভাষাতে। বিশ্বনবী তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ, সেদিন ছিল জুম্মার দিন। কি বার? মাইয়াউমাল জুমআ ফাসাউ ইলা যিকিরিল্লাহ, কৃতবায় নমস্তিতবায়, হেরি নাম সত্য দাব কল্যাণবয়। মসজিদের ভিতরে দেখো, যে জায়গায় মুয়াজ্জিন দাঁড়িয়ে আজান দেয় সেটা যদি হয় মেম্বার, আর যে জায়গায় দাঁড়িয়ে মাওলানা নামাজ পড়ায় জায়গাটার নাম কি? মেহরাব। তাহলে মেহরাবের প্রথমে মো আর মাওলানার প্রথমে মো, আর মসজিদে যারা কাতার দিয়ে দাঁড়ায় এদের নাম হলো মুসল্লি, মুসল্লির প্রথমে মো। আর মসজিদের ভিতরে তিনটে ধাপ আছে, ওর নাম হলো মেম্বার। ওই মেম্বারে দাঁড়িয়ে জুম্মার দিন খুতবা দেয়, তারও প্রথমে মো। যিনি খুতবা দেয় তিনি হলেন মাওলানা মৌলভী মুন্সি। চরিতার্থ গৌরীয়সী আগমনী সর্বভূত বয়। কোন স্কুলের ছেলেকে যদি বলি গোসলের ফরজ কটা, তার জন্য 90টা। কোন হাই স্কুলের ছেলেকে জিজ্ঞেস করো তৈয়ম্মেমের ফরজ কটা, তো বলবে জানি না। চরিতার্থ হেরি নাম পূজ্যত সর্বনামে কল্যাণ বয়। চরিত্র শিক্ষা হয় এই মাদ্রাসায়। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। চুল কাটা থেকে নখ কাটা পর্যন্ত, পেশাব থেকে পায়খানা পর্যন্ত, গোসল থেকে কাফন পর্যন্ত কোন জায়গায় শিখানো হয়? জোরে বলুন। ওং শান্তি সুধা হেরি নাম খুদাবয়। তোমার 4টে বেটা, একটা হাকিম, একটা মাস্টার, একটা ডাক্তার আর একটা ইঞ্জিনিয়ার। আমি কি বাপের বেটা রে। এখন বুড়োর বুড়ি গেড়ে মরে গেছে। কে মরেছে? বুড়ি। বুড়োর বুড়ি মরেছে। হাকিমকে ডেকে বলছে জানাজা পড়া। পারবে? হ্যাঁ পারবে। প্রতি মাসে 3000 টাকা খরচ করে হাকিম করেছে। হাকিম উঠে বলবে লাব্বাইক আল্লাহুম্মা আল্লাহু আকবার, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার বললে হবে না? হ্যাঁ, মাস্টার পড়বে জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। তোমার মাস্টার পড়লো না, ডাক্তার পড়াবে কি? কোমর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি পারবে কিনা? তখন দরকার হবে যা কেন তোমার ছেলেকে একটা তালবিলেম বানাওনি, তোমার বেটার বেটাকে একটা আলেম বানাওনি, তোমার মেয়ের একটা ছেলেকে হাফেজে কোরআন বানাওনি, তোমার নিজের কলেজের টুকরা লফসে জিগারকে একটাকে আলেম বানাওনি। আজকে তোমার বুড়ির জানাজা কেন বাকি টাকায় হবে? আজকে কেন ধার করা লোকের জানাজায় তোমার বিবির জানাজা হবে? তোমার কি একটু লজ্জা লাগে না? মাওলানা জানাজাটা করিয়ে দাও। তুমি জানো একটা তোলাবার দাম কত? তুমি জানো একটা আলেমের দাম কত? ক্রিয়া মিন কুল্লি দারাতান মিনাল্লাহ ভারতহ। একজন হাকিমের দাম হলো তার ভারতে, একজন মাস্টারের দাম হলো তার এলাকাতে, একজন আলেমের দাম হলো সারা বিশ্বে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন নারায়ে তাকবীর। মিথ্যা বলছি? জোরে বলুন মিথ্যা বলছি? ভারতবর্ষের মাটিতে একজন হাফেজ যদি যায় বাজারে 20 জন তাকে সালাম দেবে, সুবহানাল্লাহ বলুন। আর একজন মাস্টার যদি যায় গুড মর্নিং স্যার 3 জন দেবে। কি দেবে? আর একজন হাকিম যা ঘৃণায় দেবে না, দেবে? মান জালেমান আও মুতাল্লিমান। তোমার মা মরে গেছে, 50টা হাকিম ডেকে খানা খাও, জান্নাতে যাবে। যাবে না? কি বলছেন ভাইরা? কালকে থেকে হাকিম খাওয়াবো, হাকিম খাওয়াবো। কি বলছো গো? পাগল কথা গা। আমাদের দেশে এপারে আজিমগঞ্জ, ওপারে জিয়াগঞ্জ,
দুটো ট্রেন, ওপারে হলো লালগোলা লাইন, এদিকে হলো শিলিগুড়ি লাইন, আর মধ্যিখানতে ভাগীরথী নদী। নৌকায় পার হয় 5 টাকা করে, হাজার হাজার মানুষ, সারা রাত খোলা ট্রেন তো যা আশা করে। মানে একটা মেয়ে ছেলে নৌকায় পার হচ্ছে, এখন দুজনার ঝগড়া লেগেছে, তোর স্বামী ওর পিঠে গুম গুম করে কিল মারছে নৌকার ওপরে, তো মেয়েটা বলছে ছেড়ে দে, তোর ভাত খাবো না। কি বলছে? ছেড়ে দে, তোর ভাত খাবো না। নৌকার মাঝি বলছে ভাই মারতা হয় क्यों, जब भात नहीं खाए उसकी रोटी खिलाओ। अरे भाई भात যখন খাবে না তো কি খাবা? আমি बोले है बिहारी साहब, इसका मतलब ये नहीं है, उसी का मतलब ये है, उसी को पास वो तलाक मांगता है, बोला अच्छी करके पिटो। नारे तकबीर, नारे तकबीर। ভারতবর্ষের মাটিতে আরএসএসের নেতা বলল আমাদের দেবতা হলো গরু, বংশাধিতা নাম দেবতা পূজ্য নাম কৃতিতং কল্ল সর্বগোমাতা এবয়। গরু হলো আমাদের দেবতা, আর এই গরু যারা খায় এরা হলো যম, রাক্ষস। এই গরু খাওয়া বন্ধ করতে হবে। রাম রাজত্ব ভালো কথা, খারাপ নয়। সুপ্রিম কোর্টের রায় দেবে যেদিন, ইয়েস না হয় নো দুটো লেখা হবে। একজন উকিল দাঁড়িয়ে বললেন, তিনি ছিলেন হিন্দু উকিল পুলিন গোস্বামী, উঠে বললেন ইয়োর অনার, রায় দেবার আগে একটু বুঝুন। বলে কি বুঝবো? বলে ইয়োর অনার, মোল্লা গরু খাবে না, মহিষ খাবে, ছাগল খাবে, দুম্বা খাবে, মুরগি খাবে, হাঁস খাবে, ভেড়া খাবে, উট খাবে, ঠিক কিনা? শুধু গরু না খেলে ওদের চলবে, গরু না খেলে ভারত চলবে না। নারায়ে তাকবীর। বলে কেন? বলে ইয়োর অনার, তোমার মেয়ে যখন অপারেশন হয়, সিজারে বাচ্চা হয়, নরমালে না গরমালে? বলে গরমালে। তা বাচ্চা কেটে তুলতে গেলে একটা ইঞ্জেকশন দেওয়া হয়, দিলে অবশ হয়ে যায়। রেডিওডিন, সাইলুন, সিআয়োডিন, এগ্রাপাইরিন, মেরিন, মেক্রোবিন, হোস্টাসাইলিন। এই ইঞ্জেকশন যখন দেওয়া হয় মেয়েটার অবশ হয়ে যায়, বাচ্চা কেটে তুলে নেয়, মা জানতে পারে না। ইয়োর অনার, গরু জবাই হবে না, রক্ত পাওয়া যাবে না, আর এই মেডিসিন তৈরি হবে না, কালকে তোমার মেয়ে বাচ্চা হতে বাঁচবে না। কেমন কথা? ইয়োর অনার, জ্বর হয়, নারায়ে তাকবীর। জ্বর হলে কলডামল, প্যারাসিটামল, ক্যালভল, মেজারল, যে ট্যাবলেটগুলো জ্বরের জন্য দেওয়া হয়, এই জ্বরের ট্যাবলেটগুলো কোন মেডিসিনে তৈরি হয় জানে না? গরুর মগজ থেকে। মোল্লা খাবে না, তুমি মগজ পাবে না, তোমার বোর জ্বর হলে আর বাঁচবে না। কি জ্বালা হলে। মিলিটারিরা প্রতিদিন সকালবেলা 8 কিলোমিটার দৌড়ায়, তাদের পায়ে যদি প্লাস্টিকের জুতো থাকে ছিঁড়ে রক্ত বার হয়ে যাবে। 8 কিলোমিটার দৌড়াতে যে চামড়ার জুতো ব্যবহার হয়, এটা মরা গরুর চামড়া না জিন্দা গরুর চামড়া। এ তো কঠিন ঝালা। বলি ইয়োর অনার, মুসলমানরা কোরআন মানে, সুবহানাল্লাহ বলুন। I have a come to know that Islam, what is this holy Quran? মুসলমানরা কোরআন মানে, কোরআনে যাতে ধুলো না পড়ে একটা কাপড় দিয়ে কোরআন জোড়ায়, তাকে বসিরহাটের লোক জুজদান বলে, কেউ কভার বলে, কেউ রেকাব বলে, বলে কি, যাতে কোরআনে ধুলো না পড়ে। কোরআনের জামা, ওই কাপড়টা হিন্দুর দোকানের হতে পারে, মোল্লার দোকানে হতে পারে, ওই কাপড়টা টেরিকটের হতে পারে, সুতিরও হতে পারে, পারে না? কিন্তু রুমালটা ছিঁড়ে গেছে, যে রুমালটা দিয়ে কোরআন জড়িয়েছিল জুজদান, রাস্তায় পড়ে থাকলে বসিরহাটের কোন বেটা ছেলে মেয়ে ছেলে পা দিয়ে মারাবে। জোরে বলুন।
বরং তুলে নিয়ে চুমো খাবে। আহারে আল্লাহর কোরআনের জুজদান তাই কেন পড়ে যত্ন করে রেখে দেবে। ইওর অনার, এটা কাপড়, কোরআন নয়। এটা কাপড়, কোরআন নয়। আর তুমি বলছো গরু আমার দেবতা, আর সেই দেবতার গায়ের চামড়া তোমার পায়ে কেন জুতা? বলে তাই তো, চামড়ার দাম। ইওর অনার, নারায়ে তাকবীর। ডাক্তারকে জিজ্ঞেস করো, মানুষের দুটো অ্যান্ডা কোষ আছে নাই? দুটো তাল বড় আছে কিনা? একটা ছোট হয়, একটা বড় হয়ে যায় কোনো কারণে, সাইকেল চড়ার কারণে। ধরেন একটা 3 কেজি, একটা 1.5 কেজি হয়, হয় কিনা? ওই তাল বড়াকে সাইজ করতে গেলে যে বুলডোজার দেওয়া হয়, সেটা গরুর চামড়া দিয়ে ছোটটাকে চেপে ধরে, নতুন হার্নিয়া হয়ে যায়। জোরে বলুন নারায়ে তাকবীর। কোরআনের একটা ছেঁড়া কাপড় পরে থাকলো, তাই ওরা যত্ন করে। আর তোমার দেবতার চামড়া লাগাচ্ছ কোথায়? মিলিটারিরা পিঠে চামড়া নিয়ে ছোটে। টাটা কোম্পানি, বাটা কোম্পানি, অজন্তা কোম্পানিকে জিজ্ঞাসা করো, হাজার হাজার গরুর চামড়া দিয়ে ব্যাগ তৈরি হয়। মুসলমান গরু না খেলে কারখানা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কারোর দোষ করিনি, আমরা কার আচ্ছা সত্যি করে বলুন, বসিরহাটের বাজারে দামি দামি মিষ্টির দোকান আছে নাই? ভাই আছে কিনা? আচ্ছা, সেই মিষ্টির দোকানটাই হিন্দুর নামল্লা, হিন্দু। আচ্ছা, আমরা মুসলমান যদি সাম্প্রদায়িকতা হতাম, তাহলে হিন্দুর দোকানের মিষ্টি খেতাম না। আমরা সাম্প্রদায়িকতা নয়, আমরা হিন্দুর দোকানের মিষ্টি খাই, আমরা সম্প্রীতি। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। আমরা হিন্দু দোকানের কাপড় কিনি, এমনকি কাফনের কাপড় পর্যন্ত দোকান থেকে কিনে এনে আমাদের বাপ মাকে কবরে শোয়াই, ঠিক কিনা বলুন? আমরা হিন্দু দোকানের চা খাই, মিষ্টি খাই, চপ খাই, বেগুনি খাই, আলুর চপ খাই, ঘুগনি খাই, পরোটা খাই। কোন হিন্দুকে আমরা ঘৃণা করি না। কিন্তু মুসলমান যদি একটা বসিরহাটে মিষ্টির দোকান করে, কোন হিন্দু খাওয়া তো দূরের কথা, দোকানে গিয়ে বসবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, দেরি নয় আর কটা দিন, রোজা আসবে। বাজারে যাবেন, বসিরহাটের বাজারে মিষ্টি দোকানকে জিজ্ঞেস করবেন, কাকা কেমন আছো? বলবে বিক্রি নাই। মোল্লা রোজা করেছে, ওরা সোজা হয়ে গেছে, দই আর কেউ নেবে না। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। ভাই কবিতা গেয়েছে, এক বিন্তের দুটি কুসুম। কে গেয়েছে? নজরুল। এক বিন্তের দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ। সুবহানাল্লাহ বলুন। মা হাওয়ার ওই দুটো ছেলে, মা হাওয়ার ওই দুটো ছেলে, হিন্দু মুসলমান, মন্দিরে ঘন্টার ধ্বনি, মসজিদে আযান। দুই জাতি ভাই সমান মরে, মড়ক এলে দেশে, বন্যাতে দুই ভাইয়ের কুঠির সমানে যায় ভেসে। চাঁদ সূর্যের আলো কেহ কম বেশি কি পান, এক বিন্তের দুটি কুসুম, হিন্দু মুসলমান। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু গভীর তলিয়ে দেখো, একটু নীতি নৈতিত্ব তলিয়ে দেখো, তাহলে জেগে নেবেন আমরা কারোর হিংসা করি না, আমরা কারোর শত্রুতা করি না, আমরা কারো অত্যাচার করব না। আমরা কোরআন মানি। কোরআন বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিশ্ববাসীর আদর্শ কাকে বলে দেখো। 570 খ্রিস্টাব্দে সোমবারের দিন 22শে জুন, সুবহানাল্লাহ বলুন, নবী আমার মক্কা এলেন। 632 খ্রিস্টাব্দে সোমবারের দিন
12ই রবিউল আউয়াল মসজিদে নববীর ভিতরে আম্মা জান আয়েশার কোলে মাথা দিয়ে আল্লাহর নবী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ইন্না লিল্লাহি। নবীকে নিয়ে গোলযোগ। হযরত ওমর ফারুক তরোয়াল নিয়ে দাঁড়িয়ে গেল, যে বলবি আমার নবী মারা গেছে তার দেহ কেটে ফেলবো। উসমান গনি বোবা হয়ে গেছে, বাক্য নাই। আলী মাটিতে গড়াগড়ি যায়, বেলাল পাগলের মতো হয়ে বেড়ায়, হাসান হুসাইন ধুলাতে লোটায়। নবী নাই, নবী নাই, নবী নাই। মতনৈক্য দেখা দিল, নবীর গোসল হয় না, নবীর কবর হয় না। সালাসাতুনা লিয়ালিল ওয়াল লাইল ওয়ান নাহার, 3 দিন ধরে গন্ডগোল। কেউ বলে নবীর কবর হোক কাবা শরীফের ভিতরে, কেউ বলে নবীর কবর হোক নবীর বাপ দাদার ভিটাতে, কেউ বলে নবীর কবর হোক নবীর আব্বার কবরের পাশে, কেউ বলে নবীর কবর হোক খাদিজাতুল কুবরার পাশে, কেউ বলে না না নবী যে কবর বাড়ি তৈরি করেছে জান্নাতুল বাকিয়া ওখানে কবর হোক, কেউ বলে না না নবীর কবর হোক মসজিদের ভিতরে। মান জালেমান আও মুতাআল্লিমান ইনদা মাগবারাতিন রুফিয়া মিনহু আযাবাল কবর 40 ইয়ামা। কি জ্বালাই পড়েছে হযরতে আবু বকর। 10 জন সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা রে, হযরতে আবু উবাইদা, আবু সাঈদাতুল খুদরি, সাদ ইবনে মালিক, হযরতে হুযায়ফাতুল ইয়ামান ডাকলেন, সাহাবীরা আমার সাথে আয়। সব সাহাবা হুজরার সামনে দাঁড়ায়। আবু বকর বলল দাঁড়াও। বুখারী শরীফের হাদিস। আবু বকর ঘরের ভিতরে ঢুকে আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। আম্মা জান আয়েশা সালামের জবাব দিলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে হযরত আবু বকর নবীর কপালটা ফাঁক করে দেখেন, আম্মা জান খাওয়া নাই দাওয়া নাই 3 দিন ধরে। নবীর মাথাটা কোলে করে নিয়ে অঝর নয়নে কাঁদে। রাসূলুল্লাহর কপালের দিকে আবু বকর তাকিয়ে দেখলো, তারার মতো ঘাম নবীর কপালে জেগে উঠেছে। আবু বকর নবীর কপালে একটা চুম্বন দিয়ে দিলেন। সাহাবীদেরকে বলল, সাহাবীরা রে, মুসা নবী, ইউসুফ নবী, ইব্রাহিম নবী যেমন ইন্তেকাল করেছে আমার নবী ইন্তেকাল করেছে। আল্লাহর নবীর মাথা নিয়ে আয়েশা কোলে বসে নবী প্রেমিকরা আয়েশাকে জিজ্ঞেস করছেন, আবু বকর ওগো মা আয়েশা, 3 দিন ধরে ফয়সালা হয় না নবীর কবর কোথায় হবে। আম্মা জান এতক্ষণ ধৈর্য ধরেছিল, জোরে কেঁদে উঠল, ওগো আমার বাবা জান, আমার ফয়সালা কি সঠিক? বলল হ্যাঁ। বলে আব্বা জান, জঙ্গে খয়বর থেকে আল্লাহর নবী 25 দিন পরে ফিরেছিলেন। আমার কোলে মাথা দিয়ে নবী শুয়েছিলেন, যেমন আল্লাহর রাসূল আজকে শুয়ে আছে আমার কোলে। আমি ডানে হাত দিয়ে নবীর মাথার চুলগুলো নেড়ে দিচ্ছিলাম, আল্লাহর হাবিবের চুলগুলো আমি নাড়তেছিলাম। আল্লাহর নবী ইয়াদিহুন ইয়ামিনি ফি উজনাইনি, আমার নাকটা ধরে নবী নাড়া দিয়ে বলল, আয়েশা রে, জীবন যত বড় নয়, ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। আয়েশা রে, আমার মনে বড় সাত, তোর কোলে মাথা দিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত ঘুমা। ও সাহাবীরা রে, ও নবী প্রেমিকরা রে, আমি আম্মা জান আয়েশা তোমাদের বলি, আমার নবী আমার ঘরকে বড় পছন্দ করতেন, আমাকে নবী বড় ভালোবাসতেন। আমার কোলে মাথা দিয়ে আল্লাহর নবী শুয়ে থাকতেন। আমার মনের সাথ
আমার অর্ধেক ঘর নবীর কবর বানিয়ে দাও, সুবহানাল্লাহ জোরে। আর অর্ধেক ঘর আমার হুজরা বানিয়ে দাও। কি প্রেম, কি ভালোবাসা, কি মহব্বত দেখে নাও বন্ধুরে, জগতের বাসীরে। তোমার মা মরে গেছে, আর কোনোদিন আসবে না, আসবে? জোরে বলুন। মা বাবার কথা মনে পড়ে না? আল্লাহ নিজেই শিখাচ্ছে, নবী বলে দাও, মা বাপের হক আদায় করতে পারবে না কেউ, পারবে? জোরে বলুন। কোনোদিন আব্বা আসবে? আসবে কোনোদিন? আপনার বেটা যদি কলকাতায় থাকে, ফোন না করলে মন ছটফট করে। বাড়ি থেকে 10 হাত দূরে আপনার আব্বা কবরে শুয়েছে, আসবে? হাত্তা যুরতুমুল মাকাবির, নীরব নগরে পড়ে গেছে। আল্লাহ বলছে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ আল্লাহ আমার আব্বা মার প্রতি ওই রকম রহম করো, যেমন আমার আব্বা মা আমাকে ছোটবেলায় স্নেহের কোলে লালন পালন করেছিল। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলছেন, বান্দা তোর চোখের পানি নাকের অর্ধেক আসতে আসতে আমি তোর আব্বা এবং মায়ের আযাব আমি আল্লাহ মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। বান্দারে, নিশিরাতে একবার ওঠো, গভীর রাতে একবার ওঠো, উজু করে 2 রাকাত 4 রাকাত যা পড়ো নামাজ পড়ো, 2 হাত আকাশের দিকে তোলো। রাত হয়ে গেলে দোকান বন্ধ, রাত হয়ে গেলে কলেজ বন্ধ, রাত হয়ে গেলে স্কুল বন্ধ, রাত হয়ে গেলে মসজিদ বন্ধ, আল্লাহর রহমতের দ্বার কিন্তু খোলা। সুবহানাল্লাহ। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে তোমায় কেমনে শোনেন না। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমারে, সেই মাবুদের স্মরণ করে বাপ মার জন্য দোয়া করো। তোমার বাপ মা তোমার জন্য ইন্তজার করছে কবরে। আল্লাহর নবী বলছেন, ইজামাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, আবু হুরায়রা বর্ণনা করছে মিশকাত শরীফ, ইজামাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, 3টা দরজা খোলা থাকে। একটা হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এই যে মাদ্রাসা বানিয়েছিল, যে জায়গা দিয়েছে, সে কত সৌভাগ্যবান জানেন? কবরে শুয়ে শুয়ে কিয়ামতের সকাল পর্যন্ত কিভাবে বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা যারা বানিয়েছে, যাদের দান আছে, কবরে শুয়ে শুয়ে কিয়ামতের সকাল পর্যন্ত তারা নেকি পাবে। নবীর হাদিস, এটা হলো প্রবাহিত দান। আও ইলমান ইনতাফাহু বিহি, যদি কোন আলেম বানিয়ে যায়, যদি কোন আলেম তোলাবা তৈরি করে, সেই আলেম এবং তোলাবা যত পড়বে, যত করবে, যতজনকে শিক্ষা দেবে, কবরে শুয়ে শুয়ে নাকি পাবে। লাস্টে বলে নবী বললেন, আওয়ালাদিন সালিহুন ইয়াদু লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। যদি কারোর সুসন্তান থাকে, যদি কারো বেটা বেটি থাকে, তারা যে দোয়া করবে, সেই দোয়া তোমার কবর গাহে পৌঁছাবে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সময়কে কাজে লাগায়েন, অবহেলা অপচয় করেন না। জীবনের কোন সময় সূর্য তোমার ডুবে যাবে। তাই আল্লাহ বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মরো না, মরো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তুমি মুসলমান না হবে। ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না। আল্লাহ নিজেই ঘোষণা করছে, ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না অতক্ষণ পর্যন্ত, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মুসলমান না হবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহুম্মা। আর কিছু বলার আছে?
না না, সব জিনিস হয় না। আগে বলবেন না। আচ্ছা, না না, কালেকশনের কথা বলছি, আগে বলতে হয়। ও ভাই জানেরা, কথাটা বুঝতে পারছেন? এটা প্রতিষ্ঠান, এটা দিনের ইদারা। এখানে বড় বড় হাফেজ আলেম এখান থেকে পড়ে গিয়ে বড় বড় আলেম হাফেজ হবে কিংবা হয়েছে। তা আপনারা যদি খালেস নিয়তে, আমি তোমাদের নবী, আমি তোমাদেরকে বলতেছি, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার ছোট্ট ভাই ছিল, দেখো ইয়াকুব নামেতে 1000 টাকা দিল এই নবীর জলসাতে, যে আশায় যে নিয়েতে করিল সে দান, মনস্কামনা পূর্ণ তুমি করো রহমান। আরেকজন ছোট্ট ভাই 500 টাকা, আল্লাহ তুমি ঘোরাও ওর ভাগ্যের সাকা, স্বপনে দয়ার নবীর দায়ে জানো দেখা। ভাইরা, বন্ধুরা আমার, দোস্তরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনুন। ইসলাম তোমাকে যা দিয়েছে পৃথিবীর কেউ তা দিতে পারেনি। আমাদের মুর্শিদাবাদের মাটিতে জেগে ওঠা প্রেম জেগে উঠেছে। কবে অযোধ্যার মাটিতে বাবরি ভেঙেছিল আপনারা জানেন? সেই 92 সালের 6ই ডিসেম্বর অযোধ্যার মাটিতে যিনি মসজিদ ভেঙেছিলেন, প্রথম যিনি শাবল মেরেছিলেন, গাত্তা যিনি মেরেছিলেন, সেই লোকটার নাম হলো বলবীর সিং। ওনার সঙ্গে আমি অনেকটা জলসা করেছি। আপনাদের এই 24 পরগনায় ওনার সঙ্গে অনেকবার আমার মিট হয়েছে। বিহারে অনেক জায়গায় দেখেছি, পাটনাতে, কিষানগঞ্জে। আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, বলবীর সিং, তোমার মুসলমান হওয়ার পিছনে কারণ কি? উনি তো হিন্দিও জানেন না, ইংরেজিও জানেন না, উর্দুও জানেন না, আরবিও জানেন না, ফার্সিও জানেন না। ওদের ছিল সেই তেলুগু ভাষা, বুঝলেন? তেলুগু ভাষা। উদারা কামাদারা নেনি, ইদারা কাইন্দা কানারে দাতা বাবা মিনাইগা ও জলমা চুং চোচা নেনে না গিরিতি তো বড় না না নারা বড় না, বুঝলেন? জোরে বলুন নারায়ে তাকবীর। তো উনি ওনার ভাষায় বলছেন, ভাই, আমি মসজিদের প্রথম মেরেছিলাম আমার শাবলটা মসজিদে বাবরিতে। গোটাই হিন্দু বিশ্ব হিন্দু পরিষদের কাছে আমি হলাম 1 নম্বর। মসজিদের ইটের ওপর আমার এত ঘৃণা, মসজিদের ইটগুলো আমার ব্যাগে রেখে দিয়েছিলাম। যখন পেশাব ফিরতাম ওর ওপর প্রথম আমি পেশাব ফিরতাম। কিছুদিন পরে আমার লজ্জাস্থান ফুলে গেল। সরকারি টাকায় আমি গেলাম চায়না, কিছুই হলো না। আমেরিকায় গেলাম, কিছু হলো না। বিশ্বের বড় বড় ডাক্তার তারা সবাই হাত তুলে নিয়ে বলল, বলবীর, এটা এই ব্যাধি নয়, এটা মহান মাবুদের ব্যাধি। যে ব্যাধি দিয়েছে তার কাছে ক্ষমা চাও। আমি লজ্জায় বশীভূত হয়ে কাউকে দেখাতে পারি না, কইতেও পারি না, যন্ত্রণায় থাকতে পারি না। দিল্লি চলে গেলাম। দিল্লির জুম্মার মসজিদে শুক্রবারের দিন কয়েকজন লোক এক জায়গায় বসে কি আলোচনা করছে। আমি তাদেরকে একজনকে বললাম, ভাই, আমার এই যন্ত্রণার কোনো প্রশ্ন হবে, কোনো প্রতিকার হবে? তারা বলল, কেন হবে না? তুমি এই মসজিদে দাঁড়িয়ে তওবা করে নাও। সুবহানাল্লাহ বলুন। তুমি ইয়াকিন মনে আল্লাহকে ডাকো, আল্লাহ তোমার ব্যারামকে ভালো করে দেবে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মসজিদ
আমরা হাত তুলে বলি আল্লাহ, হে দিন দুনিয়ার মালিক আল্লাহ, হে পৃথিবীর মালিক আল্লাহ, নিজ হাতে যেমন তোমার মসজিদ ভেঙেছি, আমার ব্যারাম যদি তুমি ভালো করে দাও, আমি আজ থেকে মুসলমান হয়ে যাব, আর এই মসজিদের বিনিময় নিজ হাতে ইনকাম করে 100 মসজিদ বানিয়ে দেব। নারায়ে তাকবীর। আমি বললাম এই পর্যন্ত কটা বানিয়েছ? উনি বললেন আমি 65টা বানিয়েছি। 2022 সালে 5ই মে তিনি বিছানায় এশার নামাজ পড়ে শুয়েছিলেন, সেই ঘুম তার শেষ ঘুম। মসজিদ 100 বানাতে তিনি পারেননি, 95টা মসজিদ বানিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। তাই মুর্শিদাবাদের মাটিতে 6ই ডিসেম্বর ডাক দেওয়া হলো মসজিদ বানাবে। মানুষ পাগল হয়ে গেছে। 6 দিনে টাকা পড়েছিল 700 কোটি। কত? জোরে বলুন। 700 কোটি। ভারতের তাবড় তাবড় নেতারা বলছে পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত এত কুইক কোন মন্দির, কোন মসজিদ, কোন গির্জা, কোন পাঠশালা, কোন কলেজ, কোন ইউনিভার্সিটি এত তাড়াতাড়ি এত টাকা জমা পড়েনি। মুসলমানদের কলেজায় কি আগুন ধরেছিল! মসজিদে বাবরির নামে 600-700 কোটি টাকা কয়েকদিনের মধ্যে জমা পড়লো। বলুন সুবহানাল্লাহ। কয়েক কোটি ইট কাঁড়ি হয়েছে, সিমেন্টের বস্তা গুনে শেষ করা যাবে না। একটা হিন্দুর মেয়ে 40 কুইন্টাল রড দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। জিজ্ঞেস করা হলো তুমি দিলে কেন? বলে আমি জানি আমার টাকা তোমরা মসজিদে লাগাবে না, আমি জানি আমার রড তোমরা মসজিদে লাগাবে না, কিন্তু আমার রড দিয়ে মসজিদের পাঁচির তো করতে পারবা। সুবহানাল্লাহ বলুন। বললো না, যদি তা না করো পায়খানা তো করতে পারবা, পেশাবখানার ছাদ তো করতে পারবা। জোরে বলুন নারায়ে তাকবীর। তাদের রিকশা একজন ব্যক্তি 35 গাড়ি দিয়েছে। এক গাড়ি নয়, 2 গাড়ি নয়। সুবহানাল্লাহ বলুন। সারা পৃথিবীর মাটিতে জাগরণ হাইলাইট হয়ে গেছে। মুসলমানের এক বাবরি গেছে, আরেক বাবরি করতে লেগেছে। সারা পৃথিবী লবণওয়ালাদের কলজে জ্বলে উঠেছে। কে কত কমেন্ট লিখছে, গোষ্ঠী শুধু এই করবো না, ওই করবো না, ওই করবো না, ওই করবো না। তোমাদের মন্দির বানাও, ওই আমরা তো বাধা দিই না। তোমাদের গির্জা বানাও, আমরা বাধা দেব না। তা আমাদের মসজিদ বানাচ্ছি তো তোমার তো জ্বালা হচ্ছে কেন? সরকারি টাকায় তোমরা মসজিদ মন্দির বানাইছ, আমরা সরকারি টাকায় মন্দির বানাইনি, আমরা সরকারি টাকায় মসজিদ বানাবো না। আমরা আমাদের রক্ত দেওয়া কষ্টার্জিত সম্পদ দিয়ে আমাদের মসজিদ বানাবো। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হায়াত বাকি তো মোলাকাত বাকি। জলসার শেষে 100, 200, 500, 50 যদি কারো দেবার মন থাকে আপনারা এখানে দিয়ে দেবেন, কিংবা অফিসে দিয়ে দেবেন। আল্লাহ আপনাদের তামান্না পূর্ণ করবেন, আল্লাহ আপনাদের মনস্কামনা পূর্ণ করে দিবেন। যাবার আগে আমি আপনাদেরকে বলি, কোরআন শরীফে আল্লাহ 25টা নবীর নাম দিয়েছেন। কটা নবী? 25টা নবী। কোন নবী কতদিন বেঁচে ছিলেন, কোন নবীর নাম কোরআনে কত জায়গায় আছে, আমি সেই বই একটা লিখেছি। এই বইটার নাম দিচ্ছি কল্পলোকের গল্প নয়। 25টা নবীর নাম 1 টাকা করে দিয়েছি। তাহলে 25টা নবীর দাম হলো 1 টাকা করে লিখলে 25 টাকা। এই বইটার দাম দিচ্ছি আমি মাত্র 25 টাকা। আর আপনারা জানেন আমাদের দেশে অনেক কবি এলো, বন্দে আলী মিয়া, জসিমউদ্দিন, নজরুল কামাল, হোসেন মোস্তফা কামাল, বড় বড় মুসলমান কবি এসেছে। আমাদের জন্য যদি কিছু দিয়ে যেত মন ভরে যেত। আমি সব সময় ভাবতাম আমাদের কবিরা দিয়ে গেছে ওয়াতে অজগর, আতে আম, হর্ষইতে ইঁদুর। ছোট্ট একটা বাচ্চা, তাকে পড়াবে হাটিম হাটিম টিম, তারা মাঠে পাঠিয়ে দিন, তাদের খাড়া দুটো সিং। এই পাখি সিং ওঠে ওঠে বলুন। তাই বড় দুঃখ করে কলম ধরেছি, ওয়াতে অজু করে নামাজ পড়ো, আতে আজান শুনে জামাত ধরো, হর্ষইতে ইমাম সাহেব নামাজ পড়ান, দীর্ঘইতে ঈদগাহার মাঠ পবিত্র স্থান, হর্ষইতে উঠে পড়ো খুব সকালে,
দীর্ঘতে উষা কালে আজান তালে, রিতে ঋণের বোঝা মাপ হয় না, লিতে লির ব্যবহার দেখা যায় না। এতে এশার নামাজ রাত্রে পড়ি, ওইতে ঐক্য শিক্ষায় জীবন গড়ি। ওতে ওজনে ফাঁকি মহাপাপ, ওতে ঔষধে ভেজাল অভিশাপ। কতে কুকুর নয়, খতে খরগোশ নয়, কতে কলমা পড়ে ইমান আনি, খতে খতনা পোথা সুন্নত জানি, গতে গুনার কাজে থাকবো না আর, ঘতে ঘুষ নিলে সে হয় গুনাগার। ওতে ওর মতো টুপি পরি, চতে চাঁদ দেখে সব রোজা ধরি, ছতে ছোটর প্রতি ভালোবাসা, বর্গিন জয় জান্নাতে যাব সবার আশা। ঝতে ঝগড়া করা হয় মহাপাপ, ইয়তে ইয়র বোঝা হবে না মাপ। টতে টাকা করি সুদ নেব না, ঠতে ঠিক রাখব ইমান খানা। ডতে ডান্ধার দেয়ার বি লিখি, ডতে ঢাকনা দিয়ে খাবার রাখি। মধ্যাহ্নর মাথা উঁচু, তয়তে তামাম আলম নয় তো নিচু। থতে থাকতে হবে পাপের দূরে, দতে দরুদ পড়ি প্রাণের সুরে। দতে ধৈর্য ধরি বারে বারে, দন্তনে নামাজ পড়ি পাঞ্জবারে। পথে পাক কোরআনে বাণিত সার, ফতে ফেরে বাজ হয় বড় গুনাহগার। বতে বেহেশতে অতি সুখের ঠাঁই, বতে ভেদাভেদ নাই সব ভাই ভাই। মোতে মরণ তোমায় স্মরণ করি, অন্ত যায় যেতে হবে জগৎ ছাড়ি। রতে রসুল খোদা মরুর রাজা, লতে লাভ্য করি পাপের বোঝা। বতে বশ করি বুকু প্রকৃতি, তালবেশায় শক্তি মতো রাখবো কীর্তি। মধ্যাহ্নশায় ষড়ধাতুর দেশ আমাদের, দন্তশায় সালাম জানাই মুসলমানদের। হাতে হারাম ছেড়ে হালাল ধরি, রতে গাড়ির মাঝে নামাজ পড়ি। দৃঢ়তে দৃঢ় করি মানে কিন, অন্তস্থায় লয় হবে না ইসলামের দিন। হসন্তয় সৎসাহস গুণের আধার, খণ্ডে তাহিংসা গীবত করব না আর। বিশ্বর গায়ে দুঃখী জেনার সেবা ভালো, চন্দ্রবিন্দু চাঁদ উঠেছে করেছে আলো নারায় তাকবীর। এইরকম আলিফ থেকে কিয়া পর্যন্ত বিভিন্ন কবিতা দিয়ে কালো ধলো আচ্ছা মাগো সাপ দিয়ে এই বইটা সাজিয়েছি। এটার দামও 25 টাকা, জোড়া বই 50 টাকা। যদি কারো নেবার প্রয়োজন হয়, একটা নিলে 25 আর দুটো নিলে 50। এই প্রতিবেদনটা আপনাদের শুনালাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাত রকমের ক্যাপাসিটি করছে মুসলমানকে তাড়াবো বলে। আমাদেরকে বলছে তোরা বিদেশি। আচ্ছা বলুন তো, আমাদের মুর্শিদাবাদে অধীর রঞ্জন চৌধুরীর বাড়ি কোথায়? বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসে স্বদেশি। মিঠুন চক্রবর্তী কলকাতা, ওর বাড়ি কোথায়? বাংলাদেশ। ইন্ডিয়া এসে হলো স্বদেশি। কুমার শানুর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়া স্বদেশি। বুদ্ধবাবুর বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশি। জ্যোতিবাবুর বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশি। রবীন্দ্রনাথের বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশি। প্রণব বাবুর বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশি। সোনিয়া গান্ধীর বাড়ি ইটালি, ভারতে এসে স্বদেশি। মিঠুনের বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশি। আমরা ভারতে জন্ম নিয়ে আমরা নাকি বিদেশি। আর একটা বলবো না, চিন্তা করে দেখো, আমরা স্বদেশি না বিদেশি? প্রমাণ করবে আমাদের কিতাব। তোমাদের বেদ খুলে দেখো, আমরা ভারতের নাগরিক। স্বর্গদপি গৌরীয়সী আদমা কল্যাং শান্তি নাম যম অং শান্তি সুদাই হেরি নাম আদমা কল্যামে বয়। এই ভারতের মাটিতে, এই জগতের মাটিতে। এখন একটু পরে লিস, দাঁড়া একটু পরে। দে 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 দে, পাগলা মানুষ, দে। কত? একটা তো, যা যা যা। তাহলে বোঝা গেল, যতই রকমের ক্যাপাসিটি করুক না কেন, ভারত আমাদেরকে তাড়াতে পারবে না। কেননা ভারতের মাটিতে প্রথম পা দিয়েছেন নবী আদম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আদম আমাদেরকে ওয়ালা কাদ কাররামনা বনি আদম। আসসালামু আলাইকুম। খুশি হয়েছেন তো এইবার? জানেন বয়স্ক মানুষ, আবার আমাকে ছুটতে হবে। কালকে চলে যাব শিলিগুড়ি। দোয়া করি আল্লাহ যেন আপনাদের কামিয়াবি দান করেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের শোনা, আর আপনাদের তো আজকের শেষ নয়, ফের কালকের হবে। বড় বড় বক্তারা কাল আছে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের শোনার সাথে আমাল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই আমাদের সভাপতি কি আছে আপনাদের আজকের? দোয়া করে দিই। তা কি করবে তুমি? খানিক বলো, তাহলে বুঝতে পারবা। হ্যাঁ,
যাক, আল্লাহ আমাদের প্রত্যেকে শোনা, দোয়া করে দিই। اللهم آمين. ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. أي الله তোমার দরবার